বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। বড়ির উপরের অংশ তলার অংশ একদম কাঁচা নেই, দারুণ হয়েছে বড়িগুলো। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু নকশা বড়িটা দিয়ে দিতে পারবেন। এই শীতের দিনে কিংবা বর্ষার দিনে এই গরম গরম ভাতে বড়ি ভাজা অনবদ্য। নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিউলির ডাল দিয়ে বড়ি বানাবো। বিউলির ডালের নকশা বড়ি দেওয়ার জন্য আমি 500 গ্রাম ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডালের মুখটা দেখুন ফেটে গেছে, তো অর্থাৎ বুঝতে পারবো যে ডালটা খুব ভালোভাবে ভিজেছে। ডাল যত ভালো করে ভিজবে বড়িও তত সুন্দর হবে। শিলের মধ্যে আমি ডালটা বেটে নেব। ধীরে ধীরে ডালটাকে বেটে নিতে হবে। বাটার সময় খেয়াল রাখতে হবে ডাল যাতে গলে না যায়। শিলে ডাল বেটে যদি বড়ি দেওয়া হয় বড়িগুলো ভীষণ ফলকা হয়। ডালটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটা নামিয়ে রাখবো। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে ডালটা যেন বেশি পাতলা না হয়ে যায়। নকশা বড়িগুলো আমি থালাতে দেবো। তো আমি নিয়েছি সাদা তিল। এই সাদা তিলটা আমি পাতলা করে থালার উপরে ছড়িয়ে দেবো। এমনভাবে তিলটা ছড়াতে হবে যাতে বড়িটা ডিশের মধ্যে না লেগে যায়। আজকে মা আর আমি বড়ি দেবো। দেখুন বন্ধুরা, ডালটা কতটা শক্ত বাটা হয়েছে। এইভাবেই শক্ত করে ডালটা বাটতে হবে। মা ডালটাকে ফেটিয়ে দেবে। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। একটা পাত্রের মধ্যে জল রেখেছি, জলটাতে হাত লাগিয়ে আবারও ডালটা ফেটিয়ে দিতে হবে। ফেটাতে ফেটাতে ডালটা কতটা বেড়ে গেছে দেখুন। ডাল বাটাটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা বুঝতে গেলে জলের মধ্যে ফেটানো ডাল বাটাটা দিয়ে দিতে হবে। দেখুন ডাল বাটাটা কিন্তু ভেসে উঠেছে, সেক্ষেত্রে বুঝে যাব ডাল ফেটানোটা পারফেক্ট হয়েছে। একটা পলিথিন নিয়েছি, পলিথিনটাকে উল্টে নিয়েছি, না হলে পলিথিনের মধ্যে যে লেখাগুলো আছে তার রঙটা উঠতে পারে। আমি বড়ি দেওয়ার জন্য একটা চং নিয়েছি। চং না থাকলে কোলগেটের মুখটাও ব্যবহার করা যেতে পারে। দেখুন বন্ধুরা, এইভাবে চংটা লাগিয়ে নিয়েছি। ডাল বাটাটা ঠিক চঙের উপরেই দিতে হবে। দেখুন দু সাইডটাকে আগে মুড়ে নিলাম। এক হাত দিয়ে আমি পলিথিনটাকে আস্তে আস্তে চেপে দিচ্ছি। পলিথিনের মধ্যে যেন একটুকু হাওয়া না থাকে, এটা খেয়াল করতে হবে। আমার এই নকশা বড়ি দেওয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আমার এই রেসিপি সকলের কাছে পৌঁছাতে পারে। দেখুন আমি এইভাবেই নকশাটা দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো ডিজাইনই বানাতে পারেন। এইভাবে আমি সমস্ত বড়িগুলোই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো থালাটা কিন্তু ভর্তি হয়ে গেছে। এই নকশা বড়ি অল্প ডাল হলেই কিন্তু অনেকগুলো বড়ি হয়ে যায়। শীতের সকালে মিঠে রোদে এই বড়িটা দিতে হয়। বড়ির থালাগুলো এমন জায়গায় রোদে দিতে হবে যেন সারাটা দিন রোদ পায়। আমি সকাল সকাল বড়িটা দিয়েছিলাম, এখন দুপুর 2টো বাজে, বড়ির ওপরের অংশগুলো শুকনো হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে আমি বড়িগুলো তুলে নিচ্ছি। একটা পেপারের মধ্যে আমি বড়িগুলো উল্টে রোদে দিলাম যাতে ভেতরের অংশগুলো কাঁচা না থাকে।
সমস্ত বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। বড়ির উপরের অংশ তলার অংশ একদম কাঁচা নেই, দারুণ হয়েছে বড়িগুলো। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু নকশা বড়িটা দিয়ে দিতে পারবেন। এই শীতের দিনে কিংবা বর্ষার দিনে এই গরম গরম ভাতে বড়ি ভাজা অনবদ্য। তো বড়িগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। একটু সরষের তেল দিয়ে কিংবা সাদা তেল দিয়ে ভেজে গরম গরম ভাতে দারুণ লাগবে। আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।